আচ্ছা, নেক্সট এক্সারসাইজ হচ্ছে 8.3। তো এটা আমরা আরম্ভ করছি। তো প্রুভ দ্য ফলোয়িং কোয়েশ্চেন 1 to 7, 1 থেকে 7 পর্যন্ত প্রুভ করতে বলেছে। তো প্রুভ মানে হচ্ছে এইটা ইকাল টু এইটা প্রমাণ করতে হবে। তাহলে LHS ইকাল টু RHS করে দিলেই হয়ে যাবে। তো LHS যেটা হলো এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। তো প্রথমে দেওয়া আছে সাইন থিটা বাই 1 প্লাস কস থিটা প্লাস 1 প্লাস কস থিটা বাই সাইন থিটা। এটা আমাদের এই কোশেক থিটায় নিয়ে যেতে হবে, 2 কোশেক থিটায়। তো জাস্ট হচ্ছে এলসিএম করলাম। এলসিএম করলে 1 প্লাস কস থিটা সাইন থিটা, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস 1 প্লাস কস তার হোল স্কোয়ার, কস থিটা তার হোল স্কোয়ার। তাহলে ফাইনালি কি আসছে, সাইন স্কোয়ার থিটা প্লাস 1 প্লাস 2 কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা। আর নিচে যা আছে একবার রাখছি, পরে দেখছি, সাইন থিটা। আচ্ছা, ওপরে এইটা আর এইটা মিলিয়ে 1 হয়ে যায়, এটা এখান থেকে এখানে করছি। তাহলে কি আসছে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা প্লাস 1 বাই 1 প্লাস কস থিটা সাইন থিটা। এটা মিলে 1 হলো। তাহলে 1 প্লাস 2 কস থিটা প্লাস 1 প্লাস কস থিটা সাইন থিটা। তাহলে ফাইনালি কি হচ্ছে, 2 প্লাস 2 কস থিটা বাই 1 প্লাস কস থিটা সাইন থিটা। এখানে 2 কমন নিয়ে নিচ্ছি, তাহলে 1 প্লাস কস থিটা, আর নিচে 1 প্লাস কস থিটা আর সাইন থিটা। এটা কাটলো, তাহলে 2 বাই সাইন থিটা, এটা উপরে উঠলে 2 কোশেক থিটা। এটাই প্রুভড বা RHS, এটা RHS এসে গেছে। ঠিক আছে, আচ্ছা পরেরটা বলছে কি, এটা ক্যালটু এটা প্রমাণ করতে। তাহলে এখানে এলসিএমই করে দিচ্ছি, প্লাস মাইনাস আছে, প্লাস সেক এ মাইনাস সেক এ। তাহলে এটার সঙ্গে এটা গুণ হচ্ছে, তাহলে এটার সঙ্গে গুণ হয় মানে ট্যান এ মাইনাস সেক এ ট্যান এ মাইনাস ট্যান এ মাইনাস সেক এ ট্যান এ। তো এটা কাটলো, এটাই লিখে সামনে লিখে দিও। এদিকে আসছে মাইনাস 2 সেক এ ট্যান এ বাই, এটা গুণ করলে কি আসছে, এটা গুণ করলে সেক স্কোয়ার এ, তাহলে মাইনাস 2 সেক এ ট্যান এ বাই, এটা কি আসছে, সেক স্কোয়ার এ মানে আমাদের ফর্মুলা আছে সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ ইকাল টু 1। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, সেক ইকাল টু 1 প্লাস ট্যান। ঠিক আছে, বা যদি আমরা এটাও করি যে এটা এদিকে নিয়ে আসলাম আর এটা এদিকে নিয়ে আসলাম, তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস 1 ইকাল টু ট্যান এ। তো এটাকে আমরা ট্যান লিখতে পারি, ট্যান স্কোয়ার এ। তাহলে এখান থেকে একটা ট্যান কাটলো, তাহলে পড়ে থাকলো কি মাইনাস 2 সেক এ বাই ট্যান এ, ওখানে আছে হচ্ছে কোশেক, তো এটা ট্যান কষে ভাঙে মানে সাইন কষে ভাঙিয়ে দিচ্ছি। তো মাইনাস আছে তাই না। আচ্ছা, এটা কি হলো, এখানে তাহলে এটা এসেছিলো সেক, এটা এদিকে আসলে মাইনাস হয়েছে 1 মাইনাস, আর এদিকে ও মাইনাস ট্যান আসবে, তাহলে এটা মাইনাস ট্যান আসার কথা। এটা যদি আমরা কনভার্ট করি, এটা যদি এটার থেকে মানে আমরা যদি এটা এদিকে নিয়ে যাই, তাহলে কি আসছে, মানে ট্যান স্কোয়ার এদিকে থাকলো মাইনাস এ থাকলো, আর এদিকে হয়ে গেল 1 মাইনাস সেক স্কোয়ার থিটা মানে এ। তাহলে এইটা ইকাল টু আমরা মাইনাস ট্যান, তাহলে মাইনাস এখানে একটা মাইনাস মাইনাস কেটে যাবে। ঠিক আছে, তাহলে হচ্ছে এখানে আর মাইনাসটা থাকবে না।
তাহলে এখানে 2 হলো 2 কস থিটা, এটা নিচে নেমে গেল, কস থিটা হয়ে গেল, আর সাইন ইকাল ট্যান ইকাল টু সাইন এ বাই কস এ। তো বেসিক্যালি কস কস কেটে, কস থিটা না, সব এ আছে, হ্যাঁ। তো কস কস কেটে গেল, তাহলে ফাইনালি 2 বাই সাইন থিটা ছিল, সাইন এ ছিল, সাইন এ উপরে উঠলে 2 কোসেক এ। এটাই হচ্ছে RHS প্রুভড। ওকে, আচ্ছা পরেরটা। তো এটা দিয়ে দিয়েছে, এটা প্রুভ করতে হবে। তো এদিকে লিখি সাইন এ কস এ ইকাল টু কী আসছে, এখানে ট্যান দিয়ে দিয়েছে, তো ট্যানের ভ্যালু দিয়ে দিয়েছে, এই দুটো লাগবে। তো ট্যানের ভ্যালু আমরা আয়দার এটা ছবি এঁকে করতে পারি অথবা ট্যান থেকেও করতে পারি। যদি ট্যান এ ইকাল টু 3/4 লিখি, তাহলে ট্যানকে আমরা সাইন এ বাই কস এ লিখতে পারি, ইকাল টু 3/4 ইকাল টু কে লেট, কে ধরলাম, তাহলে সাইন এ বাই 3, আর মানে এই 3টাকে এর নিচে নিয়ে আসলাম আর এই কসটাকে উপরে নিয়ে যাচ্ছি, কস এ বাই 4 ইকাল টু কে। তাহলে সাইন এ মানে কত হচ্ছে, সাইন এ মানে 3K, আর কস এ মানে কত হচ্ছে 4K। তাহলে এখানে কি হচ্ছে, সাইন এ মানে হচ্ছে 3K, সাইন এ মানে 3K আর কস এ মানে 4K। আচ্ছা, এইখান থেকে আরেকটা জিনিস আমার দরকার আছে, কারণ আমি তো কে এর ভ্যালু জানি না। তো কে এর ভ্যালু কী করে পাবো না, এখান থেকে যদি আমরা এই দুটোকে স্কোয়ার করি, এটা 1 আর এটা 2, এই দুটোকে স্কোয়ার করলে কি আসবে, 3K তার স্কোয়ার প্লাস 4K তার স্কোয়ার, কী আসবে সাইন স্কোয়ার থিটা আর প্লাস কস স্কোয়ার থিটা মানে এ। তাহলে এটা ইকাল টু 1, আর এদিকে কত হচ্ছে 9K স্কোয়ার প্লাস 16K স্কোয়ার ইকাল টু 1, তার মানে এটা কত হচ্ছে 25K স্কোয়ার ইকাল টু 1। তাহলে কে ইকাল টু 1/25 কে স্কোয়ার ইকাল টু, তাহলে ফাইনালি কে ইকাল টু আমাদের এখানে কে স্কোয়ারই আসবে। তো ঠিক আছে, এখানে এটা আসলো, তাহলে এখানে কত আসছে 4 4 3 4 12 কে স্কোয়ার। তাহলে কে স্কোয়ারের ভ্যালু কি 1/25, তাহলে কে স্কোয়ারের ভ্যালু নিচে এলো, তাহলে এটাই হচ্ছে, এইটা এসছে প্রুভড। আর ছবি এঁকেও করা যায়, LHS RHS প্রুভ করে দিলাম, LHS RHSও দিতে পারো বা প্রুফ দিয়ে দিতে পারো, অসুবিধা নেই। আর ছবি আঁকলে কি হতো, মানে এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি ট্যান থিটা ইকাল টু ট্যান এ, এটা ট্যান এ ধরলাম, মানে এ ইকাল টু এটা এ অ্যাঙ্গেল ধরলাম, তাহলে ট্যান এ ইকাল টু কি 3 আর 4। তো 3 এটা এক্স লিখবো, কারণ আমরা সবসময় একটা ভেরিয়েবলের সঙ্গে ধরে নিই, কারণ এটা তো রেশিওটাকে হচ্ছে আমরা যদি মানে অ্যাঙ্গেলে এই সাইড হিসাবে ডাইরেক্ট বসাতে যাই, সেটা রেশিওটা বসানো উচিত না, সেহেতু আমরা 3x আর ওদিকে 4x একটা কমন ভেরিয়েবল নিয়ে নিলাম। তাহলে এই দুটো হলো, তাহলে হাইপোটেনিয়াস কী হবে, হাইপোটেনিয়াস হচ্ছে তোমার √ওভার এই 3x তার স্কোয়ার প্লাস 4x তার স্কোয়ার। তাহলে ফাইনালি কত হচ্ছে, এটা 9x স্কোয়ার আর এদিকে 16x স্কোয়ার তার রুট, তার মানে 25x স্কোয়ার মানে 5x, ফাইনালি 5x হবে। এখান থেকে সরিয়ে এটা সাইডে একবারে লিখে দিচ্ছি 5x। ঠিক আছে, সব অ্যাকুট অ্যাঙ্গেল মনে প্লাস মাইনাসটা ইউজ হলো না, এখানে একবার করে দেখে নিতে পারো, অসুবিধা নেই। 4x তার হোল স্কোয়ার, তার মানে হচ্ছে এটা 9x স্কোয়ার আর 16x স্কোয়ার, এগুলো সব রুটে আছে, তার মানে 25x স্কোয়ার রুটে আছে, তাহলে 5x হলো। তো 5x এখানে বসিয়ে দিলাম। এরপরে বাকি সাইন এ আর কস এর ভ্যালু চেয়েছে। তো সাইন এ মানে হচ্ছে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস, তাহলে 3x বাই 5x ইন্টু কস মানে হচ্ছে বেস বাই হাইপোটেনিয়াস, তার মানে বেস মানে হচ্ছে 4x বাই 5x, এক্স কাটলো এখানে 12/25 এলো। এটাও প্রুভড হলো, যেরকমভাবে খুশি করা যায়। ঠিক আছে, আচ্ছা পরেরটা বলছে সাইন আলফা কস আলফা ট্যান আলফা কট আলফা ইকাল টু, এটা প্রমাণ করতে। তো লিখি সাইন আলফা
প্লাস কস আলফা ট্যান আলফা প্লাস কট আলফা। তো সাইন কস আছে, এটাকে আমি ভাঙিয়ে দিচ্ছি, ঠিক আছে, সাইন কসেই। তাহলে সাইন আলফা প্লাস কস আলফা, আর এটাকে ভাঙালে কি আসছে, এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে সাইন আলফা বাই কস আলফা। ট্যানের ভ্যালু এটা, মানে ট্যানের মান এটা, কটেরটা কি কস আলফা বাই সাইন আলফা। সাইন আলফা কস আলফা, আচ্ছা এখানে এলসিএম হলো সাইন আলফা কস আলফা, তাহলে সাইন স্কোয়ার আলফা হয়ে যাচ্ছে আর কস স্কোয়ার আলফা হয়ে যাচ্ছে। এবার এই সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা এক হয়, তাহলে ফাইনালি এটা কি হচ্ছে, এটা নামালাম সাইন আলফা প্লাস কস আলফা বাই, ওটা এক হয়ে গেছে, তাহলে সাইন আলফা কস আলফা। এবার দুটোকে পার্ট পার্ট করে দিচ্ছি, পার্ট পার্ট মানে কি এইটা বাই পুরোটা, আবার এইটা বাই পুরোটা, ঠিক আছে। তাহলে কি আসছে, সাইন আলফা বাই সাইন আলফা কস আলফা প্লাস কস আলফা বাই সাইন আলফা কস আলফা। কস আলফা কাটলো, সাইন আলফা কাটলো। এবার ফাইনালি তাহলে কত হচ্ছে, এটা যদি ওপরে ওঠে মানে কসটা উপরে উঠলে সেক আলফা হয়ে গেল, আর এটা উপরে উঠলে কোশেক আলফা হয়ে গেল। এটাই অ্যান্সার আছে, অ্যান্সার মানে প্রুভ আছে, ঠিক আছে, প্রুভড। আচ্ছা পরেরটা বলছে কি এত ইকাল টু এত প্রমাণ করতে। তো এটাকে আমরা গুণঠুন করবো, যা আছে দেখা যাক কত হয়। 3 cot 30, তো LHS লিখলাম √3 প্লাস 1 3। আচ্ছা cot 30 কত, cot 30 হচ্ছে √3, তাহলে ফাইনালি যদি এটার থেকে আমরা একটা √3 কমন নিই, এটার থেকে একটা √3 বার করছি, তাহলে √3 বার করা মানে কি, এই তিনটাকে আমরা দুটো পার্টে লিখছি, √3 ইন্টু √3 মাইনাস √3, তো √3 মানেই গোটা 3, তো এবার √3 একটা কমন নিলাম, তাহলে ফাইনালি কি পড়ে থাকছে, এদিকে তো এটা পড়ে রয়েছে +1, আর এদিকে কি পড়ে আছে √3 -1, তাহলে দেখো এইটা মিলিয়ে a প্লাস বি এ মাইনাস বি, এটা a প্লাস বি এ মাইনাস বি, তাহলে কি ফর্মুলা পড়ে গেল, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে ফাইনালি কত হচ্ছে 3 - 1, তার মানে 2, তাহলে 2√3, LHS 2√3 হয়েছে। তো RHS দেখে নি কত হয়, tan কিউব 60 মাইনাস 2 tan 2 সাইন 60, এটা লিখলাম, এটা RHS। তো tan এর মান কত আছে, tan এর 60 মান √3, তাই তো, √3 কিউব মাইনাস 2 সাইনের মান কত আছে, সাইন 60 √3/2, 2 2 কাটলো, তাহলে এটা কত আসছে 3√3, আর এদিকে √3, এই দুটো বিয়োগ করলে 2√3, তাহলে এটা সেম এসছে, তাহলে LHS ইকুয়াল টু RHS, প্রুভড। প্রুভড, ঠিক আছে। আচ্ছা তারপরটা 1 প্লাস কট স্কোয়ার আলফা বাই 1 প্লাস কোশেক আলফা। তো এটাকে আমরা কি করছি না, সাইন কষে নিয়ে যাচ্ছি, কোশেক তো সাইন কষে নেব, না নিলেও হয়, হ্যাঁ সাইন কস নেওয়ার দরকার নেই, জাস্ট এলসিএম করলাম। অ্যাকচুয়ালি এগুলোর কি হয়, মানে এই অঙ্কগুলো মানে ত্রিকোণমিতিটা এমন টাইপের অঙ্ক, মানে এরম একটা প্রসিডিওর যে ফলো হবে ওরকম ব্যাপার নেই, তুমি যেরকম খুশি প্রসিডিওর ফলো করতে পারো, মানে তোমার যদি হচ্ছে ফর্মুলা ঠিকঠাক হয়, ঠিক আছে, তাহলে সব কিছু মিলে যাবে, ঠিক আছে, তুমি সাইন কসেও এটা কনভার্ট করে নিয়ে তারপরেও ভাঙাতে পারো, তাতেও মিলে যাবে। তো ফর্মুলাগুলো আমার ঠিকঠাক জানা দরকার, যেগুলো ফর্মুলাগুলো আমরা ইউজ করছি সেগুলো যেরমভাবেই যাও, আলটিমেট হচ্ছে তোমার ফর্মুলাগুলো ঠিকঠাক ইউজ করতে হবে। আচ্ছা তাহলে এটা হচ্ছে ক্রস গুণ করলে কি হচ্ছে, 1 প্লাস কোশেক আলফা প্লাস কট আলফা, কট স্কোয়ার আলফা, তাহলে 1 প্লাস কট স্কোয়ার আলফা ইকুয়াল টু কী হয়, আমরা জানতাম ফর্মুলা কি আছে, কোশেক স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার আলফা
ইকাল টু 1। তাহলে এখানে আমরা 1 প্লাস কট পাচ্ছি, মানে এদিকে আসছে, তাহলে কোসেক স্কোয়ার এখানে আলফা আসছে, তাহলে এইটা আর এইটা মিলিয়ে কোসেক স্কোয়ার আলফা লিখতে পারি। কোসেক স্কোয়ার আলফা, কোসেক স্কোয়ার থিটা আলফা প্লাস কোসেক আলফা বাই 1 প্লাস কোসেক আলফা। এখান থেকে একটা আলফা কোসেক আলফা কমন নিলাম, তাহলে কোসেক আলফা কমন নিলাম, তাহলে পড়ে থাকলো কে কোসেক, মানে এটা যদি আগে লিখি তাহলে 1 প্লাস কোসেক আলফা বাই 1 প্লাস কোসেক আলফা, এটা কাটলো, তাহলে ফাইনালি শুধু কোসেক আলফাই পড়ে থাকলো, কোসেক আলফা। এটাই হচ্ছে প্রুফড। আচ্ছা, পরেরটা 7 পর্যন্তই হচ্ছে আমাদের প্রুফ ছিল। তো লাস্ট প্রুফটা কি আছে, ট্যান থিটা আর ট্যান, তাহলে ট্যান থিটা প্লাস ট্যান থিটা মাইনাস 90 মাইনাস থিটা, তো 90 মাইনাস থিটা ইকাল টু কী হয়ে যায়, সেক থিটা, এই কট, ট্যান থেকে কট হয়ে যায় কট থিটা, এটা এসছে। তো আমাদের এই রকম টাইপের জিনিস আছে। তো এই অবধি থাক, একবার দেখি এলএইচএস, মানে দুটো ইকুয়াল কটার আছে, তো এলএইচএস এটা হলো, আর আরএইচএস এর দেখি কতটাই করতে পারি। আরএইচএস এ কী বলছে, সেক থিটা আর সেক থিটা, এখানে প্লাস আছে, এখানে ইনটু আছে, সেক থিটা 90 মাইনাস থিটা, তো সেক থেকে কি হয়ে যায় কোসেক, তাহলে এটা হচ্ছে কোসেক থিটা, কোসেক থিটা সাইন কসে ভাঙিয়ে দিচ্ছি, তাহলে কস থিটা ইন্টু 1 বাই সাইন থিটা, এই অবধি থাকলো 1 প্লাস সাইন স্কোয়ার সাইন থিটা, সরি সাইন থিটা কস থিটা, সাইন থিটা আর কস থিটা। এইখানটা আমরা যদি সিম্পলিফিকেশান করি কি আসবে, এটাই হচ্ছে সাইন থিটা বাই কস থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা, এলসিএম হলো সাইন থিটা কস থিটা এলো, আর এদিকে স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটা ইকাল টু 1 হয়, তার মানে 1 বাই সাইন থিটা কস থিটা, তার মানে এই দুটো ইকুয়াল এসছে। তো এখানেই তুমি এলএইচএস আরএইচএস দিয়ে দিতে পারো, তো আরএইচএস প্রুভড, ঠিক আছে। আচ্ছা, পরেরটা কি বলছে, ফাইন্ড দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ সান ওয়েন শ্যাডো অফ এ পোল হাইট এত মিটার, মিটার হাইট ইজ এত মিটার লং, ওয়েন শ্যাডো অফ দ্য পোল এইচ মিটার্স। ও আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে ছবিটা কীরকম আছে, এরকম একটা পোল আছে, এরকম টাইপের এসছে, এবার এখান থেকে সূর্য আছে, ঠিক আছে। তো ফাইন্ড দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন, এইটা চেয়েছে, এটা আমরা থিটা লেট করলাম, অ্যাঙ্গেল অফ এলিভেশন ইকাল টু অ্যাঙ্গেল অফ এলিভেশন ইকাল টু থিটা, ঠিক আছে। অ্যাঙ্গেল অফ এলিভেশন ইকাল টু থিটা ধরেছি, এটা লেট করে দিও, লেট অ্যাঙ্গেল অফ এলিভেশন ইকাল টু থিটা ধরেছি, তাহলে আমাদের হচ্ছে পোলের শ্যাডো বলছে এইচ, এটা এইচ বলেছে, আর হাইট এত মিটার লং, √3/h, এত মিটার হাইট ইজ এত মিটার লং, ঠিক আছে। তো আমাদের কী চেয়েছে, থিটার মান চেয়েছে, তাহলে এই হাইট আর বেস দিয়ে হচ্ছে, বেস আর হাইটের ভ্যালু দেওয়া আছে, তো আমাদের থিটার ভ্যালু চেয়েছে, তাহলে আমরা অবশ্যই ট্যান থিটা অথবা কট থিটা ইউজ করব। তাহলে ট্যান থিটা ইকাল টু কী হচ্ছে, হাইপোটেনিয়াস মানে পারপেন্ডিকুলার বাই বেস, তো পারপেন্ডিকুলার এখানে √3/h, আর নিচে এইচ কেটে গেল √3, তাহলে √3 ট্যানের কত মান, ট্যান 60 মান, তাহলে 60, তাহলে থিটা ইকাল টু 60, তার মানে হচ্ছে এই অ্যাঙ্গেল অফ এলিভেশন ইকাল টু 60 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, পরেরটা আসছে, ইফ এত ইকাল টু এত ফাইন্ড দ্য ভ্যালু অফ এত। হ্যাঁ, তো √3 ট্যান থিটা ইকাল টু দিয়েছে 1, তো ট্যান থিটা ইকাল টু তাহলে কী লিখবো, 1/√3, এবার ট্যান থিটা 1/√3 বলেছে, তাহলে ট্যান থিটার কত মান, 1/√3 30 মান, তাহলে থিটা ইকাল টু 30 বেরোলো। এবার এখানে আমার সাইন স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা দিয়েছে, তো সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে সাইন স্কোয়ার 30 মাইনাস কস স্কোয়ার 30, ভ্যালুগুলো এবার হ্যাঁ ভ্যালুগুলো বার করছি,
তাহলে সাইন 30 মানে হচ্ছে হাফ তার স্কোয়ার, আর কস 30 মানে হচ্ছে √3/2 তার স্কোয়ার। তাহলে ফাইনালি কত হলো 1/4, আর এটা 3/4। তো ফাইনালি 4 মানে 1 - 3 = -2/4, তার মানে হাফ। তাহলে হচ্ছে হাফ মাইনাস হাফ, এটাই অ্যান্সার। ঠিক আছে। আচ্ছা, পরেরটা বলছে কি, এ ল্যাডার 15 মিটার লং। তো একটা মই এত মিটার লং, জাস্ট রিচ দ্য টপ অফ ভার্টিক্যাল ওয়াল। একটা ভার্টিক্যাল ওয়ালের উপরে দাঁড় করানো হচ্ছে। ইফ দ্য ল্যাডার মেক্স অ্যাঙ্গেল 60 ডিগ্রি উইথ দ্য ওয়াল, ফাইন্ড দ্য হাইট অফ দ্য ওয়াল। হ্যাঁ, তো একটা এরকম একটা ওয়াল আছে, এখান থেকে একটা ল্যাডার এরকম দাঁড় করানো আছে, যেটা বলছে ইয়ের সঙ্গে তোমার ভার্টিক্যালি হচ্ছে মানে ইয়ের সঙ্গে 60 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে। তো ল্যাডারের হাইট বলে দিয়েছিল 15 মিটার। তো আমাদের এইটা চেয়েছে, তো এটাকে এক্স ধরে নিলাম। তাহলে আমাদের রিলেশন কি বিটুইন হাইপটেনিয়াস আর হচ্ছে হাইটের মধ্যে রিলেশন বার করতে হবে। তাহলে সাইন 60 দিয়েই পাঠ পাবো। সাইন 60 বা কোশেক ইউজ করলেও হয়। সাইন 60 বাই কী হচ্ছে এক্স বাই পারপেন্ডিকুলার বাই হাইপটেনিয়াস। তাহলে এত এলে আসলো। তাহলে সাইন 30 = কত হচ্ছে 60 √3/2। তাহলে এক্স = ফাইনালি কত আসছে 15 √3/2। ঠিক আছে। 60 সরি, এখানটা একটু ভুল হয়েছে, এটা সাইন 60 হাফ হবে। সাইন 60 হাফ। তাহলে এক্স ফাইনালি 15/2 মিটার। তাহলে হাইট হয়ে গেল, হাইট অফ ওয়াল কি হয়ে গেল 50/2 মিটার, 15/2 মিটার। ঠিক আছে। আচ্ছা, পরেরটা কি বলছে, সিম্পলিফাই, এটাকে সিম্পলিফাই করতে বলেছে। তো প্রথমে দিয়েছে 1 + tan স্কোয়ার থিটা 1 - সাইন থিটা 1 + সাইন থিটা। তো 1 + tan স্কোয়ার থিটা, আর এই দুটো মিলিয়ে কি হচ্ছে 1 - সাইন স্কোয়ার থিটা, a + b a - b। তো ফাইনালি হচ্ছে এটাই এসছে। আর এদিকে তাহলে আর কিছু, এদিকে সিম্পলিফিকেশান করতে বলেছে। তো আর 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 কতটা এগোনো যেতে পারে, আর কিছু বলতে এটা কস স্কোয়ার থিটা হবে। আচ্ছা, এটা কি হচ্ছে, এটা হচ্ছে সেক স্কোয়ার থিটা হচ্ছে, সেক স্কোয়ার থিটা হচ্ছে। আর এইটা মানে সেক স্কোয়ার থিটা হলো এটা, সেক স্কোয়ার থিটা ইন্টু এটা = কস স্কোয়ার থিটা। তাহলে সেক স্কোয়ার থিটাকে আমরা লিখতে পারি কস স্কোয়ার থিটা, এই সেক স্কোয়ারকে কস স্কোয়ার থিটা লিখতে পারি। তাহলে কেটে গেল, কস স্কোয়ার তো আগে ছিলই। তাহলে এটা = 1 অ্যান্সার। ঠিক আছে। আচ্ছা, পরেরটা বলছে এত দিয়ে দিয়েছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ থিটা। তাহলে 2 যখনই এরম টাইপের অঙ্ক আসবে তখন একটা জিনিসে কনভার্ট করে নিয়ে যেতে হয়। মানে একটা জিনিস মানে যে কোনো একটা অ্যাঙ্গেলের দিকে নিয়ে, মানে রেশিওতে নিয়ে যেতে হয়। সাইন আছে, কস আছে, তো কসে নিয়ে যাবো না সাইন নিয়ে যাবো। তা 2 সাইন রয়েছে, তাহলে সাইনেই রেখে দিই এটা, আর এটাকে কসে নিয়ে যায়, এই কসটাকে সাইন নিয়ে যাই। তাহলে 1 - সাইন স্কোয়ার থিটা হয়ে যাবে = 2। তো ফাইনালি আমরা কি করছি 2 সাইন স্কোয়ার থিটা -1 + সাইন স্কোয়ার থিটা = 2। তাহলে এটা এদিকে যোগ হয়ে গেল সাইন স্কোয়ার থিটা। আচ্ছা, এটা এদিকে এসে -3 হয়ে গেল। তাহলে 3 কমন নিয়ে নিলাম। তাহলে সাইন স্কোয়ার থিটা -1 = 0। তাহলে সাইন থিটা সাইন স্কোয়ার থিটা 1, আর সাইন থিটা আমাদের কি বলেছে, থিটার ভ্যালু চাইছে। তাহলে সাইন থিটা প্লাস মাইনাস আমরা কখনোই লিখবো না, আমি বারবার করে বলেছিলাম এটা অ্যাকাউন্ট অ্যাঙ্গেলে হচ্ছে। তাহলে সাইন থিটা √1 মানে একই আসলো। তাহলে সাইন থিটা, সাইন 1 এর মান কত, সাইন 90 মান হচ্ছে 1। তাহলে বেসিক্যালি থিটা = 90 আসলো। ঠিক আছে। আচ্ছা, পরেরটা 13টা বলছে এটা = 1 প্রমাণ করতে, শো দ্যাট। হ্যাঁ, এটা শো দ্যাট বলেছে। তাহলে LHS বা আর ডাইরেক্টও করতে পারো। তো আমরা কস স্কোয়ার 45 + থিটা, আর এদিকে কস স্কোয়ার 45 - থিটা, ঠিক আছে, বাই ট্যান
60 প্লাস থিটা ইন্টু ট্যান 30 মাইনাস থিটা। আচ্ছা, এইখান থেকে আমরা কি করছি, সাইন এটা দিয়ে দিয়েছে, তা এটাকে আমরা সাইনে কনভার্ট করে নিয়ে যাচ্ছি। তাহলে কস স্কোয়ার 45 প্লাস থিটা প্লাস, এখানে যখন কস স্কোয়ার লিখছি তখন কি করছি 90 মাইনাস এই দুটো বিয়োগ করলে যেটা হয়, তার মানে 45 প্লাস থিটা। ঠিক আছে, তো এই দুটো বিয়োগ করলে দেখো 45 মাইনাস থিটা আসে। ঠিক আছে, আচ্ছা, বাই নিচে যেটা ছিল সেটা লিখছি ট্যান 60 প্লাস থিটা ইন্টু ট্যান 30 ইন্টু, আচ্ছা এইখানটাও একটুখানি চেঞ্জ করছি, ট্যান 60 রয়েছে, 60 প্লাস থিটা আছে, এটাকে ট্যান থেকে কটে নিয়ে যাচ্ছি। তাহলে কট করলে কি হবে, প্রথমে ট্যান লিখলাম 90 মাইনাস 60 প্লাস থিটা, 60 প্লাস থিটা, এটা যদি চেঞ্জ করি, এটা চেঞ্জ করলে মাইনাস হলো 30 হয়ে গেল, আর এদিকে 30 হয়ে গেল, হ্যাঁ এটাই থাকবে। ঠিক আছে, তো পরের লাইনে কি আসছে, কস স্কোয়ার 45 প্লাস থিটা, আর এইটা তাহলে কনভার্ট হয়ে যাচ্ছে সাইনে, তাহলে প্লাস সাইন স্কোয়ার 45 প্লাস থিটা, আর নিচে কি আসছে ট্যান 60, এটা কি আসছে কট 60 প্লাস থিটা। ঠিক আছে, আচ্ছা 60 প্লাস কস থিটা, আর এখানে কি ছিল, ওটা এখানে 60 প্লাস কস থিটা ছিল। ঠিক আছে, এখানে 60 প্লাস কস থিটা ছিল। আচ্ছা, ফাইনালি তাহলে কত আসছে, এটা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, মানে দুটো জিনিস দেখো, সাইন স্কোয়ার মানে পুরোটা প্লাস কস স্কোয়ার পুরোটা আছে, তার মানে উপরটা এক হয়ে গেল, মানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু এক হয়, সেই ফর্মুলা থেকে উপরটা এক বললাম, আর নিচেরটা কি আসছে ট্যান 60 প্লাস থিটা, আর কটটাকে আমি 1/tan লিখে দিতে পারি, ট্যান 60 প্লাস থিটা। তো ফাইনালি এটাও কেটে গেল, তাহলে ফাইনালি কত আসছে 1/1 ইকাল টু 1। এটাই ছিল লেফট হ্যান্ডে, এই রাইট হ্যান্ডে প্রুভড হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা পরেরটা কি বলছে, অ্যান অবজার্ভ এত মিটার টল ইজ এত মিটার অ্যাওয়ে ফ্রম দ্য টাওয়ার অফ এত মিটার হাইট। বলছে অ্যান অবজারভার এত মিটার টল ইজ এত মিটার অ্যাওয়ে ফ্রম টাওয়ার 22 meter height, determine the angle of elevation of top of tower from the eye of the observer। তো একজন কেউ দাঁড়িয়ে রয়েছে, যেটা হচ্ছে অবজারভার, সেটা হচ্ছে 1.5 মিটার লম্বা, টল বলে দিয়েছে, তো এরম জায়গায় দাঁড়িয়ে রয়েছে। এবার এত মিটার অ্যাওয়ে ফ্রম টাওয়ার, মানে টাওয়ারের থেকে এত মিটার দূরে, টাওয়ার একটা এরম জায়গায় কোনো জায়গায় আছে যেখান থেকে এত মিটার দূরে আছে, এরম জায়গায় মনে করো টাওয়ারটা আছে, তো সেটা বলছে 22 মিটার দূরে, টল এত মিটার অ্যাওয়ে, হ্যাঁ 20.5 মিটার দূরে আছে। ঠিক আছে, টাওয়ারের হাইট বলে দিয়েছে 22 মিটার, এটা 1.5 মিটার, 1.5 মিটার। আচ্ছা, ডিটারমাইন দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন, তো এত এখান থেকে অ্যাঙ্গেল অফ এলিভেশন এখান দিয়ে এটা উঠবে, তাহলে এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ এলিভেশন। তাহলে এটা হচ্ছে কি 22 টোটাল ছিল, তার থেকে 1.5 কমে যাচ্ছে, তার মানে বেসিক্যালি হচ্ছে এখান থেকে এইটুকুনি কত হয়ে যাচ্ছে 22 মাইনাস 1.5 হয়ে গেল কত 20.5, তো এখান থেকে এইটুকুনি 20.5, 20.5 এখানেও এটা, মানে এটা আর এটা তো সেমই আছে, তাহলে 20.5 হলো। তাহলে আমি এইটা আর এইটা আমার জানা আছে, ট্যান থিটার ভ্যালু বার করছি, তাহলে ট্যান থিটা ইকাল টু পারপেন্ডিকুলার মানে 20.5 বাই 20.5 কেটে 1 হলো, তার মানে ট্যান থিটা ইকাল টু কত হয়ে যাচ্ছে, এটা হলো 1 হচ্ছে, 1 মানে হয়ে গেল ট্যান 45, তাহলে ফাইনালি থিটা ইকাল টু 45। ঠিক আছে, আচ্ছা এটাই হলো। তারপরটা 15টা বলছে শো দ্যাট এত ইকাল টু এত, তো ট্যান টু দি পাওয়ার 4 প্লাস ট্যান স্কোয়ার থিটা, তো একটা ট্যান স্কোয়ার যদি নিই কমন, তাহলে কি হচ্ছে ট্যান স্কোয়ার থিটা প্লাস 1। আচ্ছা, ট্যান স্কোয়ার থিটা ইকাল টু ট্যান স্কোয়ার প্লাস 1, মানে আমাদের ফর্মুলা ছিল সেক্স স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকাল টু 1, তো এখান থেকে 1 প্লাস, তার মানে এটা যদি প্লাস হয় তাহলে এটা সেক্স স্কোয়ার থিটা হয়ে যাচ্ছে, সেক্স স্কোয়ার থিটা, আর এইটাকে আমরা যদি ট্যান লিখি, এটা যদি এদিকে নিয়ে আসি, এটা এদিকে নিয়ে আসি, তাহলে কত হচ্ছে
সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান এটা ইকাল টু ট্যান স্কোয়ার থিটা ইকাল টু, তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান, তাহলে এরপরে এগেন গুণ করে দিচ্ছি পুরোটাকে, তাহলে সেক টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সেক স্কোয়ার থিটা, এটাই হচ্ছে প্রুভ আছে। ঠিক আছে, প্রুভড। আচ্ছা, এটাই শেষ ছিল। ওকে, থ্যাংক ইউ।